এই প্রশ্নোত্তর স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে। চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও ভূমিকা কী ছিল? উত্তর হল 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকের নেতৃত্বে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার দ্বিতীয় কলেজ যেখানে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়। মন্টফোর্ড ব্রামলি এই কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে সরকার দেশীয় চিকিৎসাশাস্ত্র শিক্ষাদানে অর্থ ব্যয় বন্ধ করে দেয়। এর ফলে পাশ্চাত্যের আধুনিক চিকিৎসাবিদ্যা ভারতে দ্রুত প্রসার লাভ করে। কলকাতা মেডিকেল কলেজ বাংলার চিকিৎসাবিদ্যার অগ্রগতির ক্ষেত্রে এক নবযুগের সূচনা করে। এই কলেজ থেকে পাশ করা ডাক্তাররা বিভিন্ন স্থানে হাসপাতাল স্থাপন করেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করেন। এই প্রতিষ্ঠা বাংলার চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন এনে দেয়। এর মাধ্যমে আধুনিক চিকিৎসাবিদ্যা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।